আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো সেই বিষয়টা হলো তাকবীরে তাশরিক। কোরবানির দিনগুলিতে আমরা যে তাকবীর বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরকে তাকবীরে তাশরিক বলা হয়। এই তাকবীর মূলত কোত্থেকে এসেছে এটা সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশে যখন ছেলে ইসমাঈলকে জবেহ করার জন্য শোয়াইয়া যখন ইসমাঈলের গলার মধ্যে ছুরি চালাবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে বললেন, হে ইব্রাহিম, আমার তো উদ্দেশ্য ছিল তোমার মনের কুরবানি, ছেলেকে কুরবানি নয়। আমি তোমাকে যতটা পরীক্ষা নিয়েছি সব পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, এই পরীক্ষাও তুমি উত্তীর্ণ হয়েছ। আমি চেয়েছি তোমার আদরের সন্তানকে আমার কথায় তুমি কুরবানি করতে রাজি কিনা। যেহেতু তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, এই জন্য আমার পক্ষ থেকে তোমার জন্য পুরস্কার রয়েছে। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইলকে বললেন, হে জিবরাইল, জান্নাত থেকে তুমি একটি দুম্বা নিয়ে ইসমাঈলের স্থলে তা শোয়া দাও, ইসমাঈলকে প্রাণে বাঁচিয়ে দাও। হযরত জিবরাইল আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে তিনি পৃথিবীতে আসার জন্য প্রস্তুত হয়েছেন। হযরত জিবরাইল মনে মনে ভাবলেন, আমি যেতে যেতে যদি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলার মধ্যে ছুরি চালিয়ে দেয়, এই জন্য তিনি আসমান থেকে জোরে চিৎকার দিয়ে বলতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কর্ণকুহরে পৌঁছে গেল। সঙ্গে সঙ্গে তিনি আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই আওয়াজ ইসমাঈলের কানে পৌঁছে গেল। ইসমাঈল সঙ্গে সঙ্গে শোয়ার মধ্যে থেকেই বললেন, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তিনটা বাক্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত জিবরাইলের বাক্য, হযরত ইসমাঈলের বাক্য, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাক্য, এই তিনটা বাক্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় লেগেছে, এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন কিয়ামত পর্যন্ত তার সকল বান্দাদের মুখ দিয়ে যাতে বের হয়, এই জন্য তা চালু করে রাখা, জারি করে রাখা। এই জন্য তিনি কুরবানির দিনগুলিতে এই বাক্যগুলি চালু করার জন্য প্রত্যেকটা প্রাপ্ত বয়স্ক নরনারীর উপর ওয়াজিব করে দিয়েছেন। এই বাক্যগুলি পড়ার জন্য প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজ থেকে শুরু করে জিলহজ মাসের 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নরনারীর উপর আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্যগুলি, এই তাকবীরে তাশরিক একবার পড়া ওয়াজিব করে দিয়েছেন, অবধারিত করে দিয়েছেন। এই জন্য প্রত্যেকটি নরনারী 5 ওয়াক্ত নামাজ সে জামাতে পড়ুক অথবা জামাত ছাড়া পড়ুক, ফরজ নামাজের পর এই বাক্যটা একবার পড়তেই হবে। এটা ওয়াজিব, অনিবার্য। যদি কোনো ব্যক্তি পড়তে ভুলে যায়, তাহলে যখনই স্মরণ হবে তখনই
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ সঙ্গে সঙ্গে পড়ে নেয়।